ভারতের পশ্চিমবঙ্গ নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে সবাইকে স্বাগতম জানাই। আমরা আজকের এই ট্রেনে মিতালি এক্সপ্রেস ট্রেনে করে আমরা নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হব। ইতিমধ্যে আমরা ট্রেনটি দেখতে পাচ্ছি যে আমাদের প্ল্যাটফর্মে চলে আসছে। আজকের দিনের লোকাল সময় 11:45 এই ট্রেনটা ছাড়বে এবং তাদের সময় অনুযায়ী বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টে রাত 10:30 পৌঁছানোর কথা, কিন্তু আমি যেটুকু শুনেছি সাধারণত ট্রেনটা একটু দেরি হয়ে থাকে আর কি। আমরা অবস্থান করলাম এই নিউ জলপাইগুড়ি ট্রেন স্টেশনে। ইতিমধ্যে আমাদের পাসপোর্টের যত রকম কার্যক্রম রয়েছে, কাস্টমস, ইমিগ্রেশন সব শেষ করেছি। এখন এই যে H1 এই বগিতে আমরা ঢুকবো এবং আমাদের ভিতরে ঢুকে আবার সি বিনে আমরা যাব। সেখানে আমাদের জন্য 4টা সিট রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্ল্যাটফর্মে আলাদাভাবে তৈরি করা আছে, যেন যেখানে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার যারা আমরা আছি আমাদের জন্য আলাদাভাবে, এবং চারিদিক থেকে পুলিশের গার্ড আছে যেন অন্য কেউ এখানে ঢুকতে না পারে আর কি। এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি ফিরে যাবে। সে সমস্ত রকম চেকিং চলছে সরকারি পর্যায়ে। ভিতরে সরকারি পর্যায়ে লোকরা ছিলেন এতক্ষণ, তারা পুরো ট্রেনটা তারা চেক করেছে। যত রকম তাদের বাহিনী আছে সংশ্লিষ্ট তারা করেছেন, এবং তারপর আমাদেরকে একটু পরে গেট খুলে দেবে, তারপরে আমরা প্রবেশ করতে পারবো। ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি এবং ট্রেনের ভিতর অংশ দেখাচ্ছি। আমরা বাইরে একটু বেসিন দেখলাম। এখানে 2 রকম বাথরুম আছে, এটি একটি হাই কমোড আমরা দেখতে পাচ্ছি, এবং এইখানে প্লেন টয়লেট আরেকটি রয়েছে। প্রত্যেকটা কামরায় 4টি করে টয়লেট, কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রেন হিসাবে যতটা আরো ভালো হওয়া উচিত ছিল সেটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। আমরা আমাদের সিটে যাব। আমরা এসিতে আমরা সিট নিয়েছি, যেহেতু প্রচুর গরম বাইরে। আমাদের H1 এবং তারপর সি নাম্বার কামরা, এবং আমরা ভিতরের অংশ দেখাতে চাই আপনাদের। আমরা ভিতরে যেতে চাই, এখান থেকে এসেছি আমরা, এবং এই সি কামরা দিয়ে আমরা প্রবেশ করে আমাদের সিট নাম্বার হচ্ছে 10, 11, 12, 13। আমরা পরিবারের সকলেই এখানে আছি, যার কারণে আমরা প্রস্তুতি নিচ্ছি। এই যে 12, 13, 13, এদিকে আরেকটি সিট আমাদের। এনিওয়ে মোট 4টি সিট আমরা যাব। 4 জন আমরা আছি। এখন পর্যন্ত কেউ আসে নাই, সম্ভবত কেউ আসবেও না, কারণ এই ট্রেনে তেমন এখনো প্যাসেঞ্জার হয় না। ইতিমধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে গিয়েছে নিউ জলপাইগুড়ি থেকে। আমরা জলপাইগুড়ির কিছু অংশ, নিউ জলপাইগুড়ির কিছু অংশ আমরা ট্রেন থেকে আমরা ধারণ করছি। আমাদের সাথে থাকুন, আমরা আস্তে আস্তে আপনাদের বিভিন্ন স্টেশনের কিছু কথা আমরা বলবো। ইতিমধ্যে আমরা ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। এটি একটি বড় জংশন। কলকাতা বা ভারতের অন্যান্য রাজ্য থেকে এখানে আসে অন্যান্য নর্থ ইস্ট ইন্ডিয়া 7 সিস্টার যে স্টেটগুলো আছে সেখানে অনেক ট্রেন এখান থেকে তারা যায় এবং কলকাতা, দিল্লি উদ্দেশ্যে দিকে যায়। আমরা স্টেশনটা আমরা ছেড়ে যাচ্ছি। বেশ বড় স্টেশন, যদি এর আগে আমার এই স্টেশনে আসা হয়নি, এবারই প্রথম আসছি। অনেকবারই ভারত ভ্রমণ করেছি, এই স্টেশন অতটা দেখার সুযোগ হয়নি। খুবই বড় স্টেশন। আমরা ইতিমধ্যে এখানে তাদের সাইনটা দেখতে পাচ্ছি, নিউ জলপাইগুড়ি। হ্যাঁ, নিউ জলপাইগুড়ি লেখা আছে, খুবই সুন্দর। নিউ জলপাইগুড়িকে আমরা বিদায় জানাচ্ছি। আমরা সকলেই কম বেশি জানি যে ভারতে সে বিদ্যুতের মাধ্যমে বেশিরভাগ ট্রেন পরিচালিত হয়, তবে আমরা যে ট্রেনে যাচ্ছি সম্ভবত এটা বিদ্যুৎ বাহিত ট্রেন না, ডিজেল ট্রেন। কারণ বাংলাদেশে অংশে তারা প্রবেশ করবে। বাংলাদেশে যেহেতু
বিদ্যুতায়িত ট্রেন নাই, সেহেতু তারা বর্ডার পর্যন্ত তাদের ইঞ্জিন আমাদেরকে দিয়ে আসবে আমাদের চিলাহাটি পর্যন্ত, সেহেতু তাদের ডিজেল বাহিত ট্রেনই যাবেন। পাশে আমরা একটি দেখতে পাচ্ছি ট্রেনের ভ্যান, এবং ট্রেন আমাদের বেশ দ্রুত গতিতে চলছে। এখানে বলে রাখা দরকার যে আমরা হলদিবাড়ি বর্ডার দিয়ে, এপাশে হলদিবাড়ি বর্ডার ভারতের এবং ওপাশে চিলহাটি, তার মাঝখান থেকে আমরা বর্ডার ক্রস করবো। আমরা দেখছি দুপাশে অনেক চা বাগান, চার ক্ষেত আমরা দেখতে পাচ্ছি। দ্রুত গতিতে আমাদের ট্রেন চলছে। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো ভারত বাংলাদেশের সেই কাঁটাতারের বেড়া, যেটা হলদিবাড়ি স্টেশন ক্রস করলেই আমরা পাবো। আমরা চলে আসছি সম্ভবত হলদিবাড়ি স্টেশন আমরা পার করছি, এবং এর কিছুক্ষণ পরেই আমরা বর্ডারের অংশ আমরা আপনাদেরকে দেখাতে পারবো। আমরা হলদিবাড়ি স্টেশন ক্রস করছি, কিছু দূর গেলেই বাংলাদেশ বর্ডার আমাদের চোখে পড়বে। এটিও বেশ বড় একটি স্টেশন আমরা দেখতে পেলাম। হ্যাঁ, আমাদের ট্রেন আবারও দ্রুত গতিতে চলা শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি। ট্রেন ইতিমধ্যে একটু স্লো হয়ে গিয়েছে। বর্ডার এলাকায় একটু আগে আমাদের এখানে সমস্ত চেকিং হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারত, তার বর্ডার কাঁটাতারের বেড়া, এবং এখান থেকে আমরা প্রবেশ করলাম নীলফামারী জেলার চিলাহাটি উপজেলা। সামনে আমাদের চিলাহাটি উপজেলা। এখন আমরা বাংলাদেশে আমরা প্রবেশ করছি, এবং এই ট্রেনে চিলাহাটি থেকে আমাদের খাবার অন্যান্য কিছু উঠবে, এবং সেই খাবার আমাদের কাছে আবার বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। চিলাহাটি আমরা চলে আসছি বর্ডারে, যে সবচেয়ে উত্তরে যে স্টেশন নীলফামারীর চিলাহাটি, আমরা এখন অবস্থান করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বলে রাখা দরকার এখানে যে ঢাকা থেকে এই ট্রেন মিতালি এক্সপ্রেস সপ্তাহে 2 দিন রাত 9:50 ছাড়ে, এবং একইভাবে নিউ জলপাইগুড়ি থেকে প্রতিদিন সপ্তাহে 2 দিন 11:45 এই ট্রেন ছেড়ে আসে এবং ঢাকায় রাত 10টার সময় পৌঁছায়। আমরা দেখতে পাচ্ছি চিলাহাটি রেলওয়ে জংশনের কাজ অনেক বড় আকারে এখানে কাজ চলছে রেলের। আর বরাবরই একটি কথা বলে থাকি যে বাংলাদেশ রেলের এখন অনেক উন্নতি হয়েছে, অনেক বড় পরিসরে তারা কাজ করছে। এই পর্যন্ত ভারতীয় যেই ট্রেনের যে ইঞ্জিন সেটি এখান থেকে চেঞ্জ হবে। এই ইঞ্জিনটা চেঞ্জ হয়ে এখান থেকে বাংলাদেশের ইঞ্জিন যুক্ত হবে। ঠিক একইভাবে এই ট্রেন যখন ঢাকা থেকে ভারতে যায়, আমাদের দেশের ইঞ্জিন সেটি হলদিবাড়ি পর্যন্ত যায়, এবং সেখান থেকে ভারতীয় ইঞ্জিন যুক্ত হয় এবং আমাদের ইঞ্জিন দেশে আবার ফিরে আসে। এই ইঞ্জিনটি সম্ভবত এখন আমাদের সাথে যুক্ত হবে, অপেক্ষা করছে। আর ভারতীয় ইঞ্জিন খুলে তারপরে চলে যাবে ভারতের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ের একটি রেলগাড়ি উপাশে দাঁড়িয়ে আছে। এই ইঞ্জিনটা চলে গেল, ভারতীয় ইঞ্জিনটা চলে গেল। এখন আমাদের ইঞ্জিন যুক্ত হয়ে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। যেতে যেতে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা অতিক্রম করব। নীলফামারী পরে আমরা আসব সেই আমাদের দিনাজপুর জেলা, পার্বতীপুর বড়
একটি আমাদের জংশন, সেটি পার করব। এভাবে পার্বতীপুরের পরে জয়পুরহাট, জয়পুরহাটের পরে আমরা হয়তো নাটোর, নাটোরের পরে সিরাজগঞ্জ, পাবনার কিছু অংশ, টাঙ্গাইল, গাজীপুর হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে আমরা আসব। আমাদের ট্রেন বেশ জোরে চলছে, দ্রুত গতিতে চলছে এবং আমরা মনে করি যে খুব শীঘ্রই আমরা ঢাকা পৌঁছায় যাব। যদিও এই ট্রেনটি রাত হবে পৌঁছাইতে, কিন্তু ততক্ষণ হয়তো আমরা আপনাদের সাথে থাকবো না, কারণ রাতে আমাদের ভিডিও অনেকটা করা যাবে কিনা আমরা জানি না, জানালা দিয়ে বা কোনোভাবে। কিন্তু আমরা আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আপনারা এই ভিডিও এতক্ষণ আমাদের সাথে দেখেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আশা করি আপনারা আমাদের সাথে সাথে থাকবেন, যেন আরও অনেক ভিডিও আপনাদের জন্য আমরা যেন তৈরি করতে পারি। বাংলাদেশ অনেক বড় দেশ, অনেক দেখার কিছু আছে। যদি আপনার হাতে সময় সুযোগ থাকে, অবশ্যই সময় করে এই দেশটাকে জানুন, তারপরে বিশ্বকে চিনুন। এই কামনায় আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার অংশ এখানে আমি শেষ করতে যাচ্ছি। আশা করি বাকি অংশটা আপনারা দেখতে দেখতে আপনারা শেষ করবেন।